হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। অনেক আগের কথা, একটি আশ্রমে একজন সাধু ভগবানের আরাধনা করতেন। একদিন এক আগন্তুক এলেন এবং সেই সাধুর কাছে গিয়ে প্রণাম করে তাকে প্রশ্ন করলেন, হে গুরুদেব, একটি প্রশ্ন আছে আমার, যদি অনুমতি করেন তো প্রকাশ করি। সাধু একটু হেসে বললেন, বলো, তোমার যা প্রশ্ন জিজ্ঞাসা করার আছে তা বলো আমাকে। আগন্তুক বললেন, গুরুদেব, আপনি কখনোই উগ্র হয়ে যান না, ক্ষিপ্ত হয়ে কাউকে কোনোদিন কটু বাক্য অবধি বলেন না। এমনকি যখন কেউ আপনাকে উত্ত্যক্ত করার মারাত্মক ভুল করে তাকেও আপনি উদারভাবে ক্ষমা করে দেন। এই নম্র শান্ত স্বভাব কিভাবে আপনি রপ্ত করেছেন, যদি অনুগ্রহ করে বলেন আমাকে। সাধু সবটা মন দিয়ে শুনলেন এবং শেষে আগন্তুককে কাছে রেখে বললেন, আমি দেখতে পাচ্ছি আর 7 দিন পরে তুমি মারা যাবে, তাই এইসব প্রশ্ন জিজ্ঞাসা ছেড়ে শেষ কটা দিন নিজের পরিবার পরিজনদের সঙ্গে কাটাও, ভালো করে তাদের সাথে সময় কাটাও। সাধুর মুখে এই কথা শুনে আগন্তুক স্তম্ভিত হয়ে গেল। বিষণ্ণ মনে সাধুকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল। পরের 7 দিন সে ভীষণ নিচু স্বরে নম্রভাবে সবার সঙ্গে শেষ দেখা সারল এবং জেনে না জেনে বিভিন্ন ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিল। 7 দিন পর আগন্তুক আবার সেই আশ্রমে এলো এবং সেই সাধুর সামনে গিয়ে তাকে প্রণাম করে বললেন, হে গুরুদেব, আমার এই জীবনের আজ শেষ দিন, আপনার দর্শন এবং আশীর্বাদে জীবন শেষ হবে, এই আশা নিয়ে আপনার কাছে এসেছি। তখন সেই সাধু হেসে বললেন, বিগত 7 দিন তোমার আচরণ কেমন ছিল? আগন্তুক বললেন, ভীষণ শান্ত এবং নম্র। প্রতি মুহূর্তে অনুভব করেছি আমি একটু একটু করে শেষের দিকে যাচ্ছি, তাই রাগ, ক্ষোভ, ক্রোধ, অভিমান করে এই অবশিষ্ট সামান্য সময়টুকু অপচয় করতে চাইনি। যার সঙ্গেই মিশেছি নম্রভাবে শান্তভাবে কথা বলেছি। তখন সাধু বললেন, তুমি বোধহয় তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমি তোমায় সরাসরি উত্তর দিতে পারতাম, কিন্তু তাহলে তুমি শুধু শুনতে, উপলব্ধি করতে পারতে না। এই জগতে আমরা সবাই ক্রমশ ফুরিয়ে আসছি, কেউ জানে না কবে সে থেমে যাবে। তাই যতটুকু সময় বেঁচে আছি ভালোবাসা, শান্তি আর ক্রোধহীনভাবে থাকাই বাঞ্ছনীয়। আর হ্যাঁ, তুমি যাতে নিজে তা উপলব্ধি করো, সেই কারণে তোমায় বলেছিলাম তুমি 7 দিন পরেই মারা যাবে। তুমি মারা যাচ্ছ না, নিশ্চিন্ত থাকো। ছল ছল চোখে আগন্তুক বললেন, গুরুদেব, ধন্য তুমি আমার চোখ খুলে দিলে আজ। রাধে রাধে। কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং ভগবানের নাম করবেন সর্বদা। রাধে রাধে।